আমার ইউটিউব সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে বেরিয়ে পড়ছি কোথায়, তো চিড়িয়াখানায় যাচ্ছি বছরের প্রথম দিন ঘুরতে। তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, তোমরাও আমাদের সঙ্গে চলো, চিড়িয়াখানায় বেরিয়ে আসবে। ঘুম থেকে যখন সকালবেলা উঠেছি একদম কাঁপতে কাঁপতে উঠেছি, আর এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা চিড়িয়াখানায় যাব, তার জন্য ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। তো দেখো ট্রেনে পেয়েও গেছি, ফাঁকাও আছে। ভেবেছিলাম হয়তো খুব ভিড় হবে, যেহেতু আজকে 1 জানুয়ারিতে প্রত্যেকেই ঘুরতে বেড়াতে যায়, তো একটু ভয় ভয় পাচ্ছিলাম। তো বন্ধুরা আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আমরা যাচ্ছি এখন চিড়িয়াখানায়। খাবারের ব্যাগপত্র নিয়েছি। হ্যাঁ, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আগে যতবার আমরা চিড়িয়াখানাতে গিয়েছি একদম কিন্তু চিড়িয়াখানার সামনেই বাস থেকে নামিয়ে দিত, আর এখন অনেকটা আগেই আমাদের নামিয়ে দিয়েছে। তো হাঁটতে হাঁটতে এখন কিন্তু পৌঁছে গেছি দেখো চিড়িয়াখানার গেটের সামনে। আমরা ভাবলাম হয়তো আমরাই ফার্স্ট আছি, তারপরে এসে দেখছি না, প্রচুর লোক। তো টিকিট তো কাটতেই হবে। তোমাদের দাদা দাঁড়িয়ে পড়লো টিকিট কাউন্টারের সামনে। আর এখন হচ্ছে বড়দের 50 টাকা টিকিট, আর ছোটদের হচ্ছে 20 টাকা টিকিট। তো যাই হোক, চলো আমরা টিকিটটা কেটে নিই। ফাইনালি আমরা পৌঁছলাম। অনেকটাই আজকে হেঁটেছি সকাল থেকে। তো আমরা ভিতরে ঢুকে পড়েছি, আর দেখছি সত্যি একদম ফাঁকাই আছে। এত ফাঁকা হয় না, কিন্তু আমরা যখনই আসি খুব ভিড় থাকে। তো ভাবলাম সকালবেলা টিফিনটা আগে সেরেই ফেলা যাক, কেননা ওই ব্যাগটা নিয়ে কিন্তু আমাদের সারা চিড়িয়াখানায় ঘুরতে হবে। যতটা পারলাম কমিয়ে নিলাম আর কি ব্যাগের থেকে। তো প্রচন্ড কষ্টও হয়ে গেছে, ভাবলাম এই ফাঁকে একটু বসেও নিই। তো বন্ধুরা আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া নিয়ে। আর তোমাদের দাদা এখন বের করছি ব্যাগের থেকে কি কি খাবার নিয়ে এসেছি। তো বুঝে পারছি না, মানে দুপুরের ব্যবস্থা সকালের ব্যবস্থা একসঙ্গে নিয়ে আসা হয়েছে। আর এসে দেখছি সবাই কিন্তু বসে পড়েছে, জানো তো। তো আমাদেরও দেখে লোভ লাগছে যে কখন আমরা খাবো, কেননা আমরা অনেক রাত থেকে রাত কেন বলছি, আমরা যেহেতু 9টার বাবু সেখানে উঠেছি 4টের সময়। তো সেই কারণে আমাদের হচ্ছে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে। আন্ডা আছে, আন্ডা, আর এই হচ্ছে কলা। তো আমরা কিন্তু একা আসিনি, এই যে মামারা এসছে, মামা মাইমা আর ওই যে মামার 2টো মেয়ে, আর আমরা 3জন। এই যে দেখাই কর, তো চলো সব ব্যবস্থাকে করে নি, তারপরে আসছি আবার। হ্যাঁ, রসগোল্লা করলাম একটু একটু কেন পাউটি। তো দেখো বন্ধুরা আমরা এখানে ঘুরতে এসেছি, আর তোমাদের দাদা ভাই শুধু খাওয়া আর খাওয়া। এখানে দেখছি একটা মিষ্টির দোকান দাঁড়িয়ে পড়েছে খেতে। ওই দেখো অবস্থা, দেখো খাওয়া খাওয়া নিয়ে আলোচনা, সর্বক্ষণ আমরা ঘুরতে আসলে কিন্তু খাওয়া নিয়ে পড়ে রয়েছে। এখনো পর্যন্ত আমরা চিড়িয়াখানায় কিন্তু হাফও ঘুরতে পারিনি, তার মধ্যে রেস্ট নিয়ে নিচ্ছে এরা সবাই। আমি কিন্তু বসার জায়গা পাইনি, মানে এরা এত মোটা মোটা যে জায়গা কোনো মানে সিটে কোনো জায়গা নেই। এই হচ্ছে কথা। কি এতক্ষণ নাকি পরি বলছে প্লেনে করে আসলাম। তো যাই হোক চলো, অর্ধেক ঘুরেছি, এখনো অর্ধেকটা ঘোরা বাকি আছে। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কেননা মানে দেখাবো কি, তার এত পরিমাণে ভিড় হয়েছে। প্রথমে যখন ঢুকেছিলাম ভেবেছিলাম হয়তো লোক কম হয়েছে, তারপরে দেখছি এত পরিমাণে লোক, মানে যাওয়া যাচ্ছে না। যে জীবজন্তুর কাছে যাবো গিয়ে ভিডিও করার মতন হচ্ছে না, ঠিক আছে। তো বন্ধুরা চিড়িয়াখানায় আসা মানে একটা বাঘ দেখার খুব ইচ্ছা থাকে। তো বাঘের থেকে মানুষ বেশি, দেখো বাঘ কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা বাঘের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। পরীর ব্যাগ বইতে বইতে কিন্তু আজকে তো এতক্ষণ ঘোরার পরে ফাইনালি চলে আসলাম বাঘ দেখতে। সবাই যাচ্ছে, দেখি আমিও যাই, দেখতে পাওয়া যায় কিনা। বাঘের থেকে মানুষ বেশি দেখো।
তো চলো দেখি বাঘ দেখতে পাই কিনা। না গো, পেলাম না। ফাইনালি বাঘ কিন্তু সত্যিই দেখতে পেলাম না। প্রচুর কষ্ট হয়ে গেছে হেঁটে হেঁটে, আর জল পিপাসা পাচ্ছে খুব, কিন্তু জলের বোতল তো কাছে থাকছে না। কেন জানো তো, তোমাদের দাদা ভাই একবার রাখছে, পরি একবার রাখছে, এই জল দাও করতে করতে আর জল খাওয়া হচ্ছে না। আর যেরকম রোদ উঠেছে সেরকম কিন্তু আবার গরমও লাগছে, আবার শীতও লাগছে মাঝে সাঝে, যখন গাছের নিচের দিকে যাচ্ছি ঠান্ডা লাগছে। তো কি করব বুঝতে পারছি না। আর তোমাদের পরি, মানে আমার পরি আর কি, ওর তো বায়নার শেষ নেই, যেখানে দোকান দেখছে সেখানে কিছু না কিছু চাইছে। এখন কিন্তু আমার কাছে একটা হাতের ব্রেসলেট চাইছে, আর আমি বলছি দেব না। তো এই নিয়ে আর কি মা মেয়ের তর্ক বিতর্ক চলছে। যখনই দেখছি ভিড়ভাড়টা আছে তখন আর ক্যামেরা করছি না, জানো তো এত পরিমাণে লোক হয়েছে। আমরা পরে জানতে পারলাম চিড়িয়াখানায় টোটাল লোক হয়েছে 70,000। যখন আমরা বেরিয়ে আসছিলাম তখনই জানতে পারলাম। তো এখন দেখছি পুরো রোদ উঠে গিয়েছে এত পরিমাণে, আর সেই পরিমাণে লোকের চাপ। আর আমি তো একটু এদিক ওদিক দেখছি, আমার একটু দেখা অভ্যাস আছে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই বলছে কি দেখছো গো? আমি বলছি এই দেখছি মানুষজন, কত জায়গা থেকে কত মানুষ এসেছে। আর আমরা বাড়ির মধ্যে যখন থাকি তখন ভাবি কি হয়তো সত্যি লোক হবে না হয়তো। এই দেখো কুমিরটা শুয়ে রয়েছে, দেখো দেখে মনে হচ্ছে মরে রয়েছে, কিন্তু না, জ্যান্ত কুমির। অনেকেই বলছে মারা গিয়েছে নাকি, মরা কুমির নাকি। আর দেখো এত পরিমাণে ভিড়, একটু যে ভিডিও করতে পারছি না সামনে গিয়ে, প্রচুর পরিমাণে লোক। তো যাই হোক, দুটো একটা জীবজন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। না, হেঁটে হেঁটে আর পারলাম না, এবারে ভাবছি বসে খাওয়াটা সেরে নেওয়া যাক দুপুরের। আর আমি তো বাড়ির থেকে সবকিছুই গুছিয়ে নিয়ে গিয়েছিলাম। পিকনিক মানে খাওয়া দাওয়া, এটা তো পিকনিকেরই জায়গা, তাই না বলো? বাড়ির থেকে প্রত্যেকেই রান্না বান্না করে নিয়ে আসে। তো আমরা নিয়ে গিয়েছিলাম হচ্ছে যে ভাত আর হচ্ছে মাংস কষা। আর সকালবেলা তো শুকনো খাবার খেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবাই মিলে কিন্তু দেখো হাতে বিতে কাজ করা হচ্ছে, কত মজা, কত আনন্দ, কত লোকে কত কিছু বানিয়ে নিয়ে গেছে। এই যে একসঙ্গে সবাই মিলে বসে খাওয়ায়, এর যে কি আনন্দ, সত্যি না গেলে হয়তো বুঝতেই পারতাম না। খুব মজা করেছি। সব থেকে মজা কাদের হয় জানো? ছোট ছোট বাচ্চাদের। এরা তো বাড়ির মধ্যে সব সময় থাকে, আর বাইরে বেরিয়ে যে একসঙ্গে এত লোকের মাঝখানে বসে খাওয়াটা যে কত আনন্দ, সত্যি না গেলে বুঝতেই পারতাম না। সকালবেলা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম সোয়েটার টুপি পরে গিয়েছিলাম। চিড়িয়াখানায় সত্যি প্রতি বছরই প্রচন্ড গরম লাগে, এত মানুষের ভিড়, তার মধ্যে প্রচন্ড রোদ্দুর দেয়। প্রত্যেকেই দেখো সোয়েটার খুলে ফেলেছে, আর আমি তো অনেক আগেই খুলে ফেলেছি, খুব গরম লাগছিল। আর দেখো সবাইকে ভাগযোগ করে খেতে দিচ্ছি, কি আনন্দ লাগছে তোমাদেরকে কি বলবো। এরকম সত্যি যদি প্রত্যেকটা দিন হতো, বাইরে ঘুরে ঘুরে বেড়াতাম আর আনন্দ করে সবার মাঝে খেতাম। তো সেটা তো হওয়ার না আমি জানি, তবু তোমাদের সঙ্গে একটু গল্প করলাম, খুব ভালো লাগলো। তো আমরা খাওয়া দাওয়া সেরে ভাবছি একটু ভিক্টোরিয়াতে যাব। তো কতদূর যেতে পারবো জানি না, কেননা অনেকটা রাস্তা না হলেও আমরা হেঁটে হেঁটে যাব সিদ্ধান্ত নিয়েছি। কেন জানো তো, বাসে প্রচুর ভিড় হয়, তো সেই কারণে বাসে উঠতে খুব কষ্ট হয়। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাড়ির থেকে পেয়ারা নিয়ে গিয়েছিলাম, এখন বসে ফল খাওয়া হবে। তো পেয়ারা নিয়ে গেছিলাম আর হচ্ছে কমলা লেবু। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা আমি বেশি আর বড় করব না, একটাই কারণে, সেটা হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে। আমি এই বিষয়ে আর একটা ভিডিও দেবো, সেটা হচ্ছে ভিক্টোরিয়ার যে যাব তার একটা ভিডিও দেবো। আর কতটা লোক হয়েছে দেখো, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এরপরে কিন্তু সত্যি আর বসে খাওয়ার মতন জায়গা হবে না, প্রচুর লোক ঢুকেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার এই, তো অবশ্যই জানিও। চিড়িয়াখানার ভিডিওটা যেন আমি তোমাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাই। ঠিক আছে, তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ব। এত পরিমাণে ভিড় আছে যে বাইরে আসতেই পাচ্ছি না। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।